কিছু ঘটনা যেগুলো আমাদের সাথে ঘটে না, কিন্তু আমরা মনে করি যেন সেই ঘটনাগুলো সত্যি বাস্তবিক জীবনে আমাদের সাথে ঘটে গেছে এবং সেই ঘটনাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে থাকি। এই জন্য আমরা জীবন থেকে কোনো প্রকারের আনন্দ উপভোগ করতে পারি না এবং সবসময় এই কথাগুলোকেই ভাবনা চিন্তা করি বলে আমরা সবসময় দুঃখিত অনুভব করি। আমাদের ভবিষ্যতে কি ঘটবে সেটা আমরা কেউ জানি না, তাহলে কেন আমরা আমাদের আগামী ভবিষ্যৎকে নিয়ে চিন্তা ভাবনা করব? আমরা সবসময় বর্তমানে বেঁচে থাকি, তাই আমাদের সবসময় বর্তমানকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। বর্তমানকে নিয়ে যখন তুমি চিন্তা ভাবনা করবে, তখন বর্তমান অটোমেটিকলি তোমার ভবিষ্যৎকে ঠিক করে দেবে। ভবিষ্যতে কি ঘটবে আমরা এটা কেউ জানি না, তাই আমাদের কখনোই ভবিষ্যৎকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয়। অতীতে যেটা ঘটে গেছে সেটার থেকে শিক্ষা নিয়ে বর্তমানে তোমাকে কাজ করতে হবে, তবেই তোমার ভবিষ্যৎটা খুব সুন্দর হবে। তবে এমন কিছু ঘটনা আছে যেগুলো আমাদেরকে এতটা পরিমাণে ভাবিয়ে তোলে ভবিষ্যৎ সম্পর্কে যে আমরা তখন বর্তমানে থেকেও যেন ভবিষ্যতের জন্য উদগ্রীব হয়ে উঠি। ভবিষ্যতে হয়তো সেই ঘটনাগুলি অবশ্যই ঘটবে, কিন্তু তার জন্য কেন তুমি এখন থেকে কষ্ট অনুভব করছো? কারণ যে ঘটনাগুলো পূর্ব নির্ধারিত সেগুলো তোমার জীবনের সাথে অবশ্যই ঘটবে, কিন্তু তোমাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। পরিস্থিতি একটা মানুষকে খুব সুন্দরভাবে প্রকাশিত করে যদি সে নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে। আদারওয়াইজ যদি কেউ পরিস্থিতির সাথে চলতে না পারে, তাহলে সেই মানুষটাকে পরিস্থিতি কিন্তু অন্ধকারের অতলে তলিয়ে দেয়, যেখান থেকে সেই মানুষের ওঠাটা একেবারে অসম্ভব হয়ে যায়। তাই জীবনে যে ঘটনাই ঘটে যাক না কেন, সবসময় পরিস্থিতির সাথে চলার চেষ্টা করো। আর একটা কথা সবসময় মনে রাখবে, তোমার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো পূর্ব নির্ধারিত, এগুলো তোমার জীবনে ঘটবেই। এগুলো থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে পথ চলতে আরম্ভ করো। কোনো একটা ঝড় তোমার জীবনে এলো, সেই ঝড় তোমার জীবনটাকে এলোমেলো করে দেবে ঠিকই, কিন্তু তোমার নিজের দায়িত্বে তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে সামনের দিকে চলতে হবে, তাহলেই তুমি ভবিষ্যতে নতুন কিছুকে অ্যাচিভ করতে পারবে। না হলে তুমি অন্ধকারের অতলে তলিয়ে যাবে, যেখান থেকে আর কোনোদিনই উঠতে পারবে না।